বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। আজকে তৈরি করছি চিড়ে ভাজা। বৃষ্টির দিনে পেঁয়াজ মরিচ দিয়ে ঝাল ঝাল চিড়ে ভাজা খেতে মজা। এখানে আমি কতগুলো লাল চিড়ে নিয়েছি। লাল চিড়ে ভাজতে একটু সময় নেয়, কিন্তু সাদা চিড়েগুলো আবার তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পড়ে গেছে, আর একটু কম দিলেও হতো। প্রথমে একটা দিয়ে দেখলাম তেল গরম হয়েছে কিনা, দেখলাম যে গরম হয়ে গেছে। এখন বেশি করে দিয়ে দিচ্ছি। একবারে খুব বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে। একবারে বেশি দিলে ভাজা হবে না সুন্দর। অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে ভাজতে হবে। বেশিক্ষণ সময় ভাজতে হবে না, 1 মিনিটের মতো রাখলে চিড়ে ভাজা হয়ে যায়। এই চিড়েগুলো ভেজে বয়াম ভরে রেখে দিলে অনায়াসে 20-25 দিন 30 দিন থাকবে, খাওয়া যাবে। একদিন বেশি করে ভেজে রাখলে 1 মাস পর্যন্ত খাওয়া যায়। আমার চিড়েগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। খুব সহজে অল্প সময়ের মধ্যে ভাজা যায়। ঝটপট কেউ বাসায় মেহমান আসলে ঝটপট তৈরি করে দেওয়া যায়। ঝটপট কিছু খেতে মন চাইলে তৈরি করে নেওয়া যায় খুব সহজেই। আমার চিড়ে ভাজা হয়ে গেছে প্রায়। এই তেলের মধ্যেই, এই গরম গরম তেলের মধ্যেই আমি দিয়ে দেবো। চিড়াগুলো উঠানোর পরে পেঁয়াজ মরিচ ভেজে নেব লাল লাল করে, তারপরে মিশিয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে আমার চিড়ে ভাজা, ঝাল ঝাল চিড়ে ভাজা। একটু সময় নিয়ে অল্প আঁচে সুন্দর করে ভাজতে হবে। তাড়াহুড়া করলে পেঁয়াজ পুড়ে যাবে, ভাজা হবে না সুন্দর। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে চিড়ার সঙ্গে মিশিয়ে নেব। ভাজার সময় তো লবণ দিইনি, তাই খাওয়ার সময় একটু লবণ মেখে দিতে হবে, তাহলে খেতে সুস্বাদু লাগবে। তাহলে আমার রেসিপি আজকের মতো এ পর্যন্তই। বানিয়ে খেয়ে দেখো, খুব মজা। যারা কখনই খাওনি তারা একবার বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ টেস্ট, মুখে লেগে থাকে। একবার খেলে মনে হবে মাঝে মাঝে এভাবে ভাজি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলেই রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। তাহলে আজকের মতো বিদায়। দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো।